নমস্কার বন্ধুরা, তো অবশেষে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হলো। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে পিডিএফটি। তো যাদের নাম আগের ভোটার লিস্টে বা আগের এসআইআরের লিস্টে ডিলিট হয়ে গিয়েছিল বা আন্ডার এডুকেশনের ছিল, তো তাদের আবার সংশোধন করার পর নতুন লিস্ট দেওয়া হয়েছে যে কাদের নাম চলে আসছে, কাদের নাম বাদ গেছে, কাদের নাম উঠেছে। ঠিক আছে, তো এই পিডিএফটি আপনারা খুব সহজে মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো সবার প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে, voter.eci.gov.in, অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে ওয়েবসাইটটি কিন্তু পেয়ে যাবেন। তো তারপরে এখানে ক্লিক করবেন, ডাউনলোড ইলেকট্রাল রোল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হচ্ছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্টেট, তো এখানে স্টেটটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন ইয়ার অফ রিভিশন, তারপরে রোল টাইপ, এখানে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুইটি নতুন অপশন অ্যাড করা হয়েছে। প্রথমেরটি হচ্ছে এডুকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং নিচে এডুকেশন ডিলেট লিস্ট নাম্বার 1। তো যেটা আপনি দেখতে চাইছেন তার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, যদি আপনি এডুকেশন সাপ্লিমেন্টারি লিস্ট দেখতে চান যাদের নাম আন্ডার এডুকেশনে ছিল, তো সেই লিস্ট দেখার জন্য প্রথমের অপশনটির উপরে ক্লিক করতে হবে, আর যাদের ডিলিট দেখাচ্ছিল সেই লিস্ট দেখার জন্য কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো আপনি সিলেক্ট করে নেবেন যে লিস্টটি দেখতে চান। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি আমি। এই যে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি, এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করে এখান থেকে খুব সহজে অ্যাসেম্বলিটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে এখানে নিচে ক্যাপচার কোডটা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এই বক্সটির মধ্যে দিতে হবে। তারপরে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে কিন্তু পার্ট নাম্বার এবং পার্টের নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। এখান থেকে কিন্তু আপনাকে সেই নামটা সিলেক্ট করে নিতে হবে। তো যেটা হবে আপনার বা যেখানকার আপনি দেখতে চাইছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল, ছোট ছোট বক্স রয়েছে সাইডে বা দিকে। তো আপনি সিলেক্ট করে নেবেন যেখানকার আপনি দেখতে চাইছেন। সিলেক্ট করার পর কিন্তু আবার উপরে চলে যেতে হবে। এই যে আমি সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে, ডাউনলোড সিলেক্ট পিডিএফ, তো এখানে ক্লিক করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এসআইআর ড্রাফট রোল। আমি ডাউনলোড সিলেক্টেড পিডিএফের উপরে ক্লিক করব। আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে স্ট্যাটাস প্রোগ্রেস দেখাচ্ছে এবং এখানে সাকসেস দেখাচ্ছে এবং নিচে ইরর দেখাচ্ছে। তো আমি দেখে নেব এবার ডাউনলোডের উপরে ক্লিক করে যে পিডিএফটা ডাউনলোড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি কিন্তু মোবাইলের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু লিস্ট চলে এসেছে। তো এইভাবে খুব সহজে আপনারা ফোন থেকে কিন্তু চেক করতে পারবেন পিডিএফ লিস্টটি, যে নতুন পিডিএফ লিস্ট এসেছে যাদের ডিলেট হয়ে গিয়েছিল আগের লিস্টে এবং যাদের আন্ডার এডুকেশন ছিল। তো সেই লিস্ট কিন্তু খুব সহজে মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবেন। আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমেই চেক করে দেখালাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন ভালো লাগলে ভিডিওটা। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।